বুধবার পাকিস্তানে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাগতিক দেশ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। কিন্তু আসল সত্য হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে দুই দেশ মিলিয়ে, পাকিস্তান এবং আরব আমিরাতে। সেদিক দিয়ে ভাবলে বলতে পারেন বৃহস্পতিবার শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির দুবাই পর্ব। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত বনাম বাংলাদেশ। তাই দুবাইতেও বেশ উৎসবমুখর পরিবেশ আবর্তিত হয়েছে। সাথে আছে ভারত বাংলাদেশ হাই ভোল্টেজ ম্যাচের উত্তেজনা। এদিকে দেশে বসে থাকা টাইগার সমর্থকদের উত্তেজনা তুঙ্গে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে। মজার ব্যাপার হলো ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এলেন, 18টা প্রশ্নের উত্তর দিলেন, 18 মিনিট কথা বললেন, কিন্তু এরপরও এতটুকুও বুঝতে দিলেন না কেমন হতে পারে টাইগারদের একাদশ। বাংলাদেশ ভারত ম্যাচের আগে সবার আগ্রহ বন্টন হয়ে যাচ্ছে কয়েকটা আলাদা আলাদা বিষয়ে। কেমন হবে দুবাইয়ের পিচ, ভারত যেখানে নির্ভর করছে স্পিনের ওপর সেখানে বাংলাদেশের শক্তি কেন পেস, নাহিদ রানাকে কিভাবে ব্যবহার করবেন বাংলাদেশ ক্যাপ্টেন, কিংবা কেমন হচ্ছে সৌম্য তানজিদের ওপেনিং জুটি, এসব প্রশ্ন গেছে শান্তর কাছে। ক্যাপ্টেন উত্তর দিয়েছেন, কিন্তু যে ইঙ্গিত পেতে চেয়েছে সাংবাদিকেরা তা দেননি। শেষে এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করে বসেছেন, মিডল আর লোয়ার মিডল অর্ডারের জট কিভাবে খুলবে বাংলাদেশ দল, কে খেলবেন ভারতের বিপক্ষে। শান্তও দিয়েছেন সরাসরি উত্তর, কাল ম্যাচ শুরু হলেই দেখবেন। ম্যাচের আগে প্রতিপক্ষের সামনে নিজেদের প্ল্যান নিয়ে ধারণা না দেওয়ার কাজটা শান্ত তো করেছেন ঠিকই, কিন্তু একই সাথে এটাও সত্য যে কিছু কিছু সিদ্ধান্ত একেবারে শেষ মুহূর্তে গিয়েই নেবে ম্যানেজমেন্ট। কেননা কমপক্ষে 3টা জায়গায় এখনও দ্বিধায় আছে দল। স্পিনার কে খেলবেন, কজন খেলবেন, পেসার কজন আর কে কে খেলবেন, এবং রিয়াদ, হৃদয় আর জাকেরের মধ্যে খেলবেন কোন দুজন। এতে কোনো সন্দেহ নাই যে ভারতের বিপক্ষে ওপেনিং করতে নামবেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। নম্বর 3-এ ক্যাপ্টেন নিজে আসবেন ব্যাট করতে একটা বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে। এদিকে শেষ 2 সিরিজের পর একমাত্র অনুশীলন ম্যাচেও নম্বর 4-এ ভালো করেছেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষেও টাইগারদের নম্বর 4 হতে পারেন মিরাজ। এদিকে বিপিএল খুব একটা ভালো কাটাতে পারেননি হৃদয়, একমাত্র অনুশীলন ম্যাচেও ছিল না আশানুরূপ ফল। তাই 5-এ মুশফিকুর রহিমের খেলার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। 6 এবং 7-এ থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনিক। 8 নম্বরে একজন স্পিনার খেলাবে বাংলাদেশ এবং এই স্পিনার হতে পারেন রিশাদ হোসেন। রিশাদকে নিয়ে পুরো বাংলাদেশ স্কোয়াডই বেশ আশাবাদী। এদিকে বিপিএল থেকেই ভালো ফর্মেও আছেন এই ক্রিকেটার, তাই পুড়তে পারে নাসুমের কপাল। কেননা মিরাজ রিশাদের পর তৃতীয় স্পিনার খেলানোর সম্ভাবনা ক্ষীণ, বরং 3 পেসার নিয়ে মাঠে নামতে চাইবে টাইগাররা। স্কোয়াডে থাকা 4 পেসারের মধ্যে তাসকিন আহমেদের জায়গা সবচেয়ে সুরক্ষিত। বাকি 3 জনের মধ্যে খেলবেন যে কোনো দুজন, আর এই দুজনের মধ্যে একজন হওয়ার সম্ভাবনা বেশি নাহিদ রানার। মজার ব্যাপার হলো ভারত সাংবাদিকেরা ধরেই নিয়েছেন ম্যাচ খেলছেন নাহিদ, এবং যেহেতু রানার কাছে আছে আন্তর্জাতিক ক্রিকেটে হারিয়ে যেতে বসা পেস, তাই শেষ পর্যন্ত ভারতকে চমকে দিতে রানাকেই একাদশে নিতে পারে টাইগাররা। অপরদিকে মুস্তাফিজ এবং তানজিম হাসান সাকিবের মধ্যে অভিজ্ঞতার কারণে এগিয়ে যেতে পারেন দ্য ফিস। বাংলাদেশ ভারত ম্যাচ পুরো টুর্নামেন্টেরই অন্যতম বড় ম্যাচের তকমা পাচ্ছে। সেই ম্যাচে যে 11 জন টাইগার মাঠে নামবেন তারা ভাগ্যবানই বটে। তবে ক্যাপ্টেনের ভরসা নির্দিষ্ট কোনো ক্রিকেটার নন, বাংলাদেশ একাদশের 11 জনের যে কেউই জেতাতে পারেন ম্যাচ। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।